নমস্কার। স্মার্ট এক্সাম সলিউশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের পাঠ্য বইয়ে অস্থিত পৃথিবী এই চ্যাপ্টারটি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেগুলো আলোচনা করব। প্রথমে রয়েছে প্যানজিয়া কাকে বলে। প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। একে প্যানজিয়া বলা হয়। প্যানথালাসা কি? ৩০ কোটি বছর পূর্বে প্যানজিয়া নামে একটি মহাদেশ ছিল যেটা এক বিশাল জলরাশি দ্বারা বেষ্টিত ছিল। একে প্যানথালাসা বলা হয়। বহিঃসঞ্চরণের তত্ত্ব দেন আলফ্রেড ওয়েগনার। পাত কাকে বলে? ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। এগুলোকে পাত বলা হয়। পৃথিবীর পাত সংখ্যা কয়টি? পৃথিবীতে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত ও 20টি ছোট পাত রয়েছে। 6 নম্বর, অভিসারী পাত সীমানা কাকে বলে? দুটি পাত যখন পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে। অপসারী পাত সীমানা কাকে বলে? দুটি পাত যখন পরস্পরের থেকে বিপরীত দিকে সরে যায় তখন তাকে অপসারী পাত সীমানা বলা হয়। গঠনকারী পাত সীমানা কাকে বলে ও কেন বলে? অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা সামুদ্রিক শৈলশিরা গঠন করে, তাই একে গঠনকারী পাত সীমানা বলা হয়। যেমন ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা দেখা যায়। বিনাশকারী পাত সীমানা কাকে বলে ও কেন বলে? দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হওয়ায় পাতের মধ্যে সংঘর্ষ ঘটে এবং ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। তাই একে বিনাশকারী পাত বলা হয়। যেমন আমেরিকার পশ্চিম ভাগের রকি ও আন্দিজ পর্বতমালা এইভাবেই সৃষ্টি হয়েছে। কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। রকি, আন্দিজ, আল্পস, হিমালয়। নবীন ভঙ্গিল পর্বত বলতে 1 থেকে 1.5 কোটি বছর আগে যে সমস্ত পর্বতগুলো তৈরি হয়েছে তাদের নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হয়। কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উরাল, অ্যাপেলেশিয়ান, আরাবল্লী এগুলি হলো প্রাচীন ভঙ্গিল পর্বতমালা যেগুলি প্রায় 20 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। ম্যাগমা কাকে বলে? ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। লাভা কাকে বলে? ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে। সবিরাম আগ্নেয়গিরি কাকে বলে? যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে তাকে সবিরাম আগ্নেয়গিরি বলে। যেমন সিসিলি দ্বীপের এটনা এবং ভারতের ব্যারেন। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যে সমস্ত আগ্নেয়গিরিগুলি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল সুপ্ত অবস্থায় থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা ও ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। মৃত আগ্নেয়গিরি কাকে বলে? যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীন কালে অগ্ন্যুৎপাত ঘটেছে কিন্তু ভবিষ্যতে আর অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, মায়ানমারের পোপো। পা হো হো কি? হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয় যা পা হো হো নামে পরিচিত। ভূকম্পন তরঙ্গ কাকে বলে? ভূমিকম্পের ফলে অদ্ভুত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ। ভূকম্পন তরঙ্গ কয় প্রকারের হয় ও কি কি? ভূকম্পন তরঙ্গ সাধারণত 3 প্রকারের হয়, যথা প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভ, আর ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ রয়েছে, একটা লাভ ওয়েভ আর একটা র্যালে ওয়েভ। ভূমিকম্প পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কাকে বলে? পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প হয় এই বলয়েই।
আজকের ক্লাসে আমরা অস্তিত্ব পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।